আম কাঁঠালের সময় এসে গেছে। তোমরা কারা কারা আম কাঁঠাল খেতে ভালোবাসো বলো তো আমার মতো? আমি তো ভীষণ ভালোবাসি, আমও খেতে ভালোবাসি, তবে সব আম না, যেগুলো মিষ্টি হবে সেগুলো। যেমন চোষা, কী বলে একটা রূপসাগর, তারপর ল্যাংড়া, এই কটা আম খেতে আমি খুব বেশি ভালোবাসি। আর তার সাথে কাঁঠাল যেগুলো মিষ্টি হবে সেই কাঁঠালগুলো খেতেও ভালোবাসি, মুড়ি বা চিড়ার সঙ্গে। জেঠিমা সকাল সকাল দিয়ে গেছিলো এখানে কাঁঠাল, মিষ্টি আছে, তো আমি না মুড়ি দিয়ে খেয়েছিলাম একটুখানি। সোনু পাপা খায় না, সোনু একটু একটু খায়, আর আমিই খাই আর কি, আমার ভালো লাগে। তো যাই হোক, আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, কিন্তু ওদের তো হয়নি। তো আজকে না কী হবে বলো তো, ঘুগনি হবে। খুব প্রিয় এটা আমাদের সব বাড়ি, সোনুর পাপার খুব পছন্দ। তো এগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল, কয়েক ঘন্টা হয়ে গেছে, সুন্দর ফুলে গেছিলো। তারপর প্রেশার কুকারে কিন্তু একটা টমেটো দিয়ে, আলু দিয়ে, লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করে নেওয়ার পর এভাবে ভালো করে সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে, রসুন না সরি, তেজপাতা, পেঁয়াজ, জিরে, সমস্ত কিছুই ফোড়ন দিয়ে তারপরে কিন্তু এটা বানানো হয়েছে। খেতে হেভি হয়েছিল, সোনুর পাপা বানিয়েছে, আমিও টুকটাক হেল্প করে দিচ্ছিলাম, কিন্তু বানিয়েছে ওই। তো খেতে ভালো হয়েছে বেশ। লাস্টে কিন্তু গরম মশলা দেওয়া হয়েছে, গুঁড়ো মশলাগুলোও দেওয়া হয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছে ও। আমার চান টান হয়ে গেছে। আর কি দেখো কী নিয়ে এসছে আজকে, খাসির মাংস। আর সকালবেলা আমাদের হলো হচ্ছে ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট। তো ঘুগনি আমাদের খাওয়া শেষ, একটু বেঁচে গেছে, তখন কড়াই থেকে আলাদা জায়গায় তুলে রাখবো, তারপর কড়াইতে মাংস রান্না করা হবে। তো আমি কড়াইটা ফাঁকা করে দিই, ও বললো তারপর তো মাংস বানাবে। ও যদি মাংসটা বানায় তাহলে আমি গিয়ে ওদিকটা হচ্ছে পূজা দেবো। আর হচ্ছে তোমার কাপড় ধুয়ে রেখেছি স্নানের সময় 2 বালতি, সেগুলো নিয়ে আজকে অ্যাবাকাসও আছে, নিয়ে যেতে হবে ওকে। চলো ছোটোবড় এখন কাজগুলো কমপ্লিট করি। চান করেছি ঠিকই, মাথা আমার চিরুনি করা হয়নি, তো চিরুনি করবো, আগে কাজগুলো একটু হালকা করে নিই, পাগল পাগল লাগছে। তো প্রিয় পরিবার, সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তোমাদের ভালোবাসা, আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি বন্ধুরা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে, যেটা তোমরাও দেখতে চেয়েছিলে, পুরো পরিবারটা আমাদের একসঙ্গে দেখতে চেয়েছিলে, তো সেটাই হয়েছে। পুরো আমাদের ঘর কিন্তু এখন ভরা ভরা লাগছে। তোমরা সবাই আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছ, এত আমাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছ, ভীষণ খুশি আমরা, আমিও খুশি, শোনো পাপাও ভীষণ খুশি। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি তো কি বলবো, মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। যাই হোক, আজকে একটু বউ সাজতে ইচ্ছে হলো, বউ সেজে, বড় মশাই এসেছে তো একটু বউ সেজে নিয়েছি, তাই না? একটু নতুন বউ মতো সেজে আজকে না হয় ঘরটা সামলালাম। আর হ্যাঁ, আজকে ব্লগটা না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, কারণ আজকের ব্লগে আমি দুটো সারপ্রাইজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এক তো আমি নিজেও জানতাম না, শোনো পাপা সারপ্রাইজ করে দিয়েছে এরকম একটা কাজ করে। আরও একটা ঝলক রয়েছে, যেটা হচ্ছে আমি আজকে তোমাদের সঙ্গে আমার যে সিম্পল গয়নাগাটি কিছু আছে সোনার রূপোর, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেগুলো আমি ডেইলি ইউজ করি, বা কিছু আছে যেগুলো আমি এখনও সেভাবে ইউজ করিনি, তোমাদের সেভাবে দেখাও হয়নি। তো সেই জন্য মানে এমনি পড়েছি, কিন্তু ভালো করে তোমাদের দেখানো হয়নি, দূর থেকে তো বুঝতে পারোনি, তাই আজকে তোমাদের ভালো করে দেখাবো যে আমি টুকটুক করে আমার পেমেন্ট থেকে যে ছোট ছোট কিছু একটা শখের জিনিস করেছি, সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের ভিডিওটা, সাথে থেকো। বড়মাশাই যখন রান্নাতে হেল্প করছেই, তো আমি এদিকে বাসনগুলো ওই জন্য সব ধুয়ে নিচ্ছি। প্রচুর বাসন জমে গেছিলো, ওগুলো সব একবারে ধুয়ে নিলাম আর ধুচ্ছি। আর এদিকে বারবার কোথায় যাচ্ছি বলো তো, কোথায় যেন আওয়াজ শুনতে পাচ্ছি, চিল্লা হল্লার। আমার না এরকম আওয়াজ শুনলে পরে ভীষণ মানে চিন্তা হয়, ভয় লাগে, কী হচ্ছে, আমার খুব ভয় লাগে। তো সেই জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারি না, ওখানে বারবার গিয়ে দেখছি, ঠিক আছে তো। আবার যখন যাই তখন দেখছি চুপ হয়ে যাচ্ছে, আবার আসছি, আবার এরকম হচ্ছে, তো ওই জন্য বারবার ওদিকে যাচ্ছিলাম। কালকে এই গ্যাস ওভেন, কিচেন কাউন্টার টপ সব কিন্তু একদম ঝকঝকে তকতকে করে মুছে নিয়েছিলাম, কারণ এই যে গ্যাসের কাজ করবেন উনি, তেল চিটে থাকলে ওনার মানে ধরতে একটু কীরকমই লাগবে, তাই না? তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আবারও উনি কাজ করার পর দেখো কত কালি ঝুলি বেরিয়েছে, কি অবস্থা জানি না, আমার মনে হয় গ্যাসের ভিতর থেকেই বের করেছেন নাকি, এরকম পুরো একদম কাউন্টার টপটা কালি ঝুলি হয়ে গেছে। তো আবার পরিষ্কার করে নিলাম ভালো করে,
করে ও যখন রান্না করছে তো ও বলছে যাও তুমি রেস্ট করো। তো রেস্ট তো করার টাইম নেই, তো মাথাটা এই ফাঁকে আমি একটু চিরুনি করে নিই। শাড়ি যখন পরেছি তো ওই কানেরটা পরবো, যে কানেরটা মানে আমি নিয়েছি এক সময় কোনো এক কি বলে ধনতেরাসে নিয়েছিলাম। তো সেটাই মানে বড় কিছু নেওয়া, তারপরে বড় সেরকম কিছু না মানে আমার কাছে আমার পেমেন্ট হিসেবে। তো তাছাড়া তো ওই টুকটাক আরও ছোটো ছোটো কানের তোমার নাকের এরকম নিয়েছি পেমেন্ট থেকে, কারণ ওইটুকু পেমেন্ট দিয়ে তো আমার অনেক কিছু সামলাতে হয়, তাই না? যতদিন টাকা না আসে ততদিন পর্যন্ত ওটা দিয়ে আমি নিজের শখ আহ্লাদ যা যা প্রয়োজন আছে মেটাই। তো সেই হিসেবে আমি হিসেব করে আমাকে চলতে হয়। আমি এইটাই আর কি সব থেকে বড়ো নিয়েছিলাম, তারপর থেকে আর নিতে পারিনি, এটাই আর কি। তো সেটা আজকে তোমাদের দেখাবো, খুব বেশি বড়ও না, আমার জন্য বড় আর কি, সেটাই বল। এখানটায় আমি এখন কানেরগুলো চেঞ্জ করব, আর চুল চিরুনি করে আমি একটু ভাবলাম চলো চুলটাকে বাঁধবই যখন, তো এটা দিয়েই বেঁধে রাখি, তাহলে একটু হেয়ার স্টাইলও হয়ে যাবে। এটা দিয়ে রাখলেও কিন্তু মনে হয় যে হ্যাঁ বেঁধে রেখেছি চুলটা, কোনো অসুবিধা লাগে না আর কি, গরমও লাগে না কোনো কিছু। বেঁধে দিয়ে আমি এখন আমার মানে কানেরগুলো চেঞ্জ করব। তারপরে যে আংটিটা তোমাদের দেখিয়ে দিয়েছি, পলার রিংটা ওটাও নিয়েছিলাম। তো সেটা তো তোমাদের দেখানো হয়েইছে, কানেরটা দেখানো হয়নি, সেটা দেখাবো। তবে কি বলো তো, আমি আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। আর তাছাড়া আমার খুব বেশি বড় বড় জিনিসের শখ নেই, খুব হালকা ফুলকা ছোটো ছোটো জিনিসেরই শখ। কারণ ওই বড়ো জিনিস পরে থাকতে পারি না, যেটা বড় আছে হাজব্যান্ড দিয়েছিল সেটাই পরি না, ওই থাকে লকারে। কিন্তু মানে সবসময় পরার জন্য ইউজ তো ওগুলোই হয়, ছোটোগুলোই হয়, তাই না? তাই আমার কিন্তু ছোটো জিনিসগুলোর প্রতিই কিন্তু আকর্ষণটা বেশি। একটা বড় দরকার ছিল টিয়েবাড়ির জন্য, যেটা হয়ে গেছে। এখন আর বড় কোনো শখ নেই, এখন ছোট্ট ছোট্ট রেগুলার ইউজের জন্য যেগুলো হয় না ওগুলোই বেশি ভালো লাগে। তো এই যে কানেরটা তোমাদের আজকে দেখাচ্ছি, এটা আমি একটা ধনতেরাসে নিয়েছিলাম। এটা হলমার্ক করাই ছিল, খুব ছোট্ট ছোট্ট একজোড়া কানের। শাড়ির সঙ্গে এই ধরনের কানেরগুলো বেশ ভালো যায়, তখন আর ওই ছোট ছোট যেগুলো বুটি পরে থাকি তখন ওটা বেশি ছোট মনে হয় আর কি। তো তার জন্য এটা নিয়েছিলাম, যাতে কোনো ধরো জল ভরতে হলো বিয়ে বাড়িতে দিনেরবেলা যে কোনো অনুষ্ঠানে, তখন কিন্তু এই ধরনের জিনিসগুলো দরকার পড়ে। যখনই না আমি কানের বের করি পরি, তখনই আমার ওই কানেরগুলো যেগুলো হারিয়ে ফেলেছি সেগুলোকে মিস করি। যে কানের টপগুলো আমার জানি না কি হলো, কেমন করে উধাও হলো, সত্যি মানে আশ্চর্য। তো এখন থেকে আর কি সাবধানে রাখতে হবে, তোমরাও সবাই সাবধানে রাখবে। হারিয়েছে তো কি হয়েছে, কপালে থাকলে আবার হবে, তাই না? একটু একটু মানে বেশি বড় না হোক, ছোট ছোট কিছু তো করতে পারবোই, কোনো ব্যাপার না। কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ভগবানের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো, দাঁড়াও কানেরটা, নাহলে তোমরা বুঝতে পারবে না ডিজাইনটা। আর এই যে কলার রিংটা ছোট করে একটা নিয়েছিলাম, এটাও আমার ইউটিউবের পেমেন্ট থেকে। আর এই যে রূপোর আংটিগুলো দেখছো সেগুলো আমার ইউটিউব পেমেন্ট থেকে নিয়েছিলাম। তো এইটা বেশি দিন হয়নি, এটা ইদানিং নিয়েছি। দুইটা হার্ট একসঙ্গে আছে, মাঝখানে একটা ছোট্ট হোয়াইট স্টোন, ভীষণই কিউট লাগছিল আমার, একদম হালকা ফুলকা পাতলার মধ্যে। তানিশকের যে ডিজাইনগুলো হয় না ঠিক ওরকম দেখতে ডিজাইনটা ছিল, একদম প্লেন সুন্দর, মানে ফিনিশিংটা খুব সুন্দর ছিল। আর একটা ব্যান্ড রিং তো দুটো নিয়েছিলাম, সেম তোমরা দেখেছিলে, একটা সোনু পাপার জন্য একটা আমার জন্য। তো ওইটাও কিন্তু আমার ইউটিউব পেমেন্ট থেকে। আর তার সাথে যে জালি জালি দেখতে পাচ্ছ আমি পরে থাকি এই দুটো সবসময়, ওটাও আমার ইউটিউব পেমেন্ট থেকে। আর এক্ষুনি যে পলাটা পরলাম এটা তো হচ্ছে ভাইরাল পলা, তাই না? এটা তো খুব দাম নয়, তোমরা জানো সবাই। যাই হোক, এটাও কিন্তু আবার ইউটিউব পেমেন্ট থেকে। আমি মানে টুকটুক করে এইসব আর কি করার চেষ্টা করি, কারণ বেশি বড় বড় তো পারবো না, হালকা ফুলকা ছোট ছোট শখ কিছু। তো যখনই একটু করে পেমেন্ট পাই আমি একটু একটু করে এগুলো করার চেষ্টা করি, কারণ মানে টাকা কোনোদিনও হাতে থাকবে না, কিন্তু কিছু একটা করে রাখলে সেটা থেকে যাবে আমার স্মৃতি হিসেবে বলো, বা টাকাটা ওখানে আটকে থেকে গেল, এটাই আর কি। তো ইনভেস্টমেন্ট যদি মানে করতে হয় আমাদের মহিলাদের আর কি, তো আমার মনে হয় আমরা ছোট্ট ছোট্ট এই জিনিসগুলো করতেই পারি। হ্যাঁ, যাদের সাধ্য আছে তারা তো করবেই, কারণ কি বলো তো, আমি যেহেতু আমার লাইফস্টাইলটাই এখানে শেয়ার করি, তো আমার হিসেবেই আমি বলি। তারপরে ধরো কেউ না কেউ বলবে হ্যাঁ তুমি পারো না, তো কি অন্য কেউ পারবে না? যারা ইনকাম করে তারা কি পাবে না? তো সেই জন্য এত কিছু মাথায় থাকে না, জানো তো। আর যেহেতু আমি আমার লাইফস্টাইলটা নিয়েই বলি, এই কারণে আর কি। যেমন কালকে একটা শর্ট দিয়েছিলাম, একজন বলছিল যে হ্যাঁ তুমিই বোধহয় কাজ করো আর বোধহয় মানুষের বাচ্চা নেই। তো আসলে এটা না, আমি আমার লাইফস্টাইলের কথাই বলেছি, যে বর যেহেতু আমার বাড়িতে থাকে না, তো আমাকে এই জিনিসগুলো সামলাতে হয়। যাদের বর বাড়িতে থাকে না তাদেরকেও সেমভাবে চলতে হয়। আর সবার সঙ্গে সবার লাইফ মিলবে না আর কি, বুঝেছো? প্রত্যেকেরই আলাদা আলাদা কাজের চাপ, প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যস্ততা রয়েছে, লাইফস্টাইল রয়েছে আলাদা আলাদা।
তারা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করে তো তাদের লাইফস্টাইলটা তারা শেয়ার করতে পারবে। আমি যেহেতু এখানে আমারটাই দেখাতে পারছি, তাই না? তো সেই হিসেবে আমার হিসেবেই আমি বলি। তার সাথে আমি এটাও কিন্তু সবসময় বলি যে আমরা সবাই আজকাল ব্যস্ত, কেউই বসে থাকি না বা কেউই চুপ করে থাকতে পারি না। প্রত্যেকেরই জ্বালা আছে, প্রত্যেকেরই কর্মব্যস্ততা আছে, সেটা কিন্তু আমি সবসময় বলি। আমি কখনোই বলি না যে আমারই শুধু কাজ। এরকমও রয়েছে যে আমার থেকে আরও দ্বিগুণ কাজ রয়েছে, অনেকই রয়েছে আমাদের থেকে আরও অনেক কষ্টকর কাজ করছে, যারা ইট ভাটাতে ইট বানাচ্ছে, ট্রাফিক লাইনে যারা দাঁড়িয়ে রয়েছে, যে পুলিশ, মহিলা পুলিশরা, তাই না? তো যাতে কেউ ভুল না বোঝো আবার, তাই এটাও বলে দিলাম, যাদের ক্ষমতা আছে, যারা ভালো ইনকাম করে, তারা তো করতেই পারবে বড় বড় ইনভেস্টমেন্ট, তাই না? সেদিন তো মাকে নিয়ে হসপিটালে একবেলা বেরিয়েই মাথা এমন যন্ত্রণা করছিল, আমি থাকতেই পারছিলাম না। পরদিন সকালবেলা গিয়ে ঠিক হয়েছে, সারা রাত ধরে যন্ত্রণা ছিল। সেই দিক দিয়ে আর কি ভাবো তো, ওরা এই গরমে ঠা রোদ্দুরে কিন্তু সবসময় ডিউটি করে যাচ্ছে দাঁড়িয়ে। তো সেই দিক দিয়ে আমাদের থেকেও আরও অনেক কষ্টকর কাজ অনেকেরই রয়েছে। আমি বলছি না যে পৃথিবীর মানে সব থেকে কষ্ট আমার, সব থেকে আমি বেশি ইসে করছি, একদমই নয়, অনেকেই আছে। কিন্তু আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করতে পারি, অন্যরা অন্যদেরটা করতে পারবে, আমি আমারটা ভালো বুঝবো, তাই না? তো এই দেখো, আমি কালকে এই মন্দিরটা পরিষ্কার করতে চেয়েছিলাম, একদমই করা হয়নি, আমার ভুলেও গেছিলাম, ব্যস্ততা ওদিকে এসে গেছিলো কি একটা কাজের। ওদিকে দিদির ফোন আসলো, টিউশন টাইম হয়ে গেছিলো সোনুর, করে ওকে পাঠিয়ে দিয়েছি ওদিকে রেডি করে, এদিকে ভুলে গেছিলাম। আজই কিন্তু বর এই সিংহাসনটাকে ও পরিষ্কার করে নিয়েছে, তো পরিষ্কার হয়েছে, ভালো হয়েছে। এখন আমি পুজোটা দিয়ে নিই। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে এটা খুলে ফেললাম। বেশ কিছুক্ষণই হয়ে গেল, দেখো সুন্দর কিন্তু এসছে কার্লগুলো। চলো, আর ভাল লাগছে না, এখন একটু রেস্ট করব, নাহলে শান্তি নেই। আর রেস্ট আর কি করব, একটু শুয়েছিলাম। তো তারপর আমার নিচে যে ফ্রেন্ড আছে ও ফোন করেছিল, তো গেলাম, গিয়ে দেখি ও প্রচণ্ড জ্বরে, খুব খারাপ অবস্থা। বুঝলেন? যাও, জ্বর একটা সম্পার। তোমার কাউকে বলবো দেয় ফোন করি, না ফোন করি কাউকে বলবো দেয় ফোন করছে। তারপর একটু ওর মাথায় জল দিয়ে দিলাম, একটু জল পটি দিয়ে দিলাম, মাথা খুব ব্যথা করছিল, মাথাটা একটু ম্যাসাজ করে দিলাম। তারপর নাকি একটু ভাল লাগছিল, তো তারপরে গিয়ে হচ্ছে ওষুধ টষুধ আগেও খেয়েছিল কিন্তু কমছিল না, তো ওই জল টল দেওয়ার পর একটু নাকি ভালো লাগছে। তারপর আবার একটা জ্বরের ওষুধ খাওয়া হলো। তারপর ওর বাড়ির যে মালিক আছে ওই আন্টি আবার হচ্ছে আনারস কেটে দিলেন, তো আনারস খেয়ে ওষুধ দিলেন। তো আমার কাছে ছিল, আমি আগে জানলে নিয়ে যেতাম। তো তারপর আবার উঠবো, তো ওই আন্টির কাছে ছিল, তো ওখান থেকেই ওষুধ তোকে দিয়ে দিলাম, খুলে জল দিলাম, খেলো। তারপরে মোটামুটি নাকি অনেকটা কিছুক্ষণ পর সুস্থ হয়েছে। তো ওইদিকে দেখলে ওর কিন্তু দিদাও আসছিল, তো আমি বললাম ভালো হয়েছে আপনি এসেছেন, একটু গিয়ে আপনি দেখেন, আমি একটু নিশ্চিত তাহলে, কারণ সোনুকে এদিকে আবার পাঠাতে হবে অ্যাবাকাসে, তাই আমি চলে আসলাম। সোনুর পাপা যেহেতু আজকে ফার্স্ট টাইম যাবে, তো ও তো জানে না, তাই ওকে বলতে আসলাম আমি। সোনু পাপা তারপরে নিয়ে গেল অ্যাবাকাসে, ওখান থেকে নিয়ে আসলো। তারপর আর শ্যুট করা হয়নি, পরের দিন সকালবেলা আবার চলে আসলাম। এই তো সকাল সকাল ও বেরোচ্ছে, লাইটগুলো চেঞ্জ করতে দেবে, টাউনের দিকে যাচ্ছে, আর ওখান থেকেই সারপ্রাইজ নিয়ে ঘরে চলে আসবে, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আজকে একটা দারুণ দারুণ খবর দিতে চলেছি তোমাদেরকে। আমরা ভীষণ খুশি, তো আশা করছি আমাদের খুশিতে তোমরাও খুব খুশি হবে, কারণ তোমরা যারা আমাদেরকে ভালোবাসো তারা সব কিছুতে, আমাদের প্রত্যেকটা সুখে দুঃখে তোমাদের কিন্তু আমরাও সমবেদনা বা সহানুভূতি যেটা আছে সেটা কিন্তু আমরা পাই। তো আশা করছি সেই হিসেবে তোমরাও খুশি হবে আজকের এই জিনিসটা দেখার পর। তো তোমরা জানোই যে সোনুর পাপা একটু মানে যখন যেটা মনে হয় ও ফট করে সেটা কিন্তু করে নেয়। তো এটার কিন্তু অনেক উপকারও আছে, অনেক সময় কিন্তু গিয়ে সেটা সমস্যা হয়, সেটা পরের প্রশ্ন। কিন্তু উপকার আজকেও মানে আজকে না হলে, এরকম না হলে আবার হয়ও না, তাই না? অনেক কিছু হয় না জীবনে, তো ফট করে করেও নিতে হয়। কী এনেছে তোমাদের দেখাচ্ছি, তো ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে ভালো দেখা যাবে আর কি। এই যে ড্যান্ডেনা দেখতে পাচ্ছ, ও আজকে গিয়েছিল লাইট চেঞ্জ করতে, তো সেখানে গিয়ে ফট করে ওর মনে হয়েছে যে একটা আইফোন নিয়ে, ফট করে যদিও না, এর আগে ও ভাবছিল নেব কিন্তু
অনলাইন থেকে আর কি ঠিকঠাক আসবে কি না সেই কথা ভেবে অর্ডার করছিল না, কিন্তু ইচ্ছে তো একটা ছিলই। তো সেই জায়গা থেকে এই যে আজকে ওখানে মানে যে দোকান থেকে লাইটগুলো আনতে গেছিলো সেখানে পাশেই আর কি ওই দোকানটা ছিল, মোবাইলের দোকানটা। তো এটা ওর পছন্দ হয়, তো খুবই সুন্দর কিন্তু কালারটা হোয়াইট। আমার তো হোয়াইট কেন জানি না এত ভালো লাগে, একদম যে পিওর হোয়াইট সেরকম নাই, যে একটু অন্যরকম হোয়াইটটা, খুব সুন্দর কালারটা। তার সাথে এই যে চার্জার সাথে নামা আলাদা। ও এটা আলাদা করে। তো এখন তো দারুণ দারুণ পিকচার হবে, দুজনে মিলে এখন পিকচার তুলবো। তো প্রিয় পরিবার, অনেক দিনেরই শখ ছিল যে অ্যাপলের ফোন ইউজ করব, তো সেটা আজকে সফল হলো। মানে দোকানে গিয়েছি লাইট চেঞ্জ করতে, তো অনেকক্ষণ অবধি 1 ঘন্টার মতো বসে আছি বাইরে। আমি 10টার দিকে গেছিলাম, মোটামুটি ওই দোকান খুলতে খুলতে 11টার দিকে খুলেছে। তো সামনেই মোবাইলের দোকানটা দেখলাম, তো প্রথমে নেওয়ার কথা ছিল আমার ট্যাবলেট, মানে আইফোনেরই ট্যাব নেওয়ার কথা ছিল। তো দাম করলাম সেটারও 50,000 টাকার উপরে রেট আর কি। তো ভাবলাম না, আগে মোবাইল নেই তারপরে ট্যাব নেওয়া যাবে। তো আপাতত এই মোবাইলটা কে ইউজ করবে সেটা ক্লিয়ার নয়, বাকি নেওয়ার তো ইচ্ছে অনেক দিন থেকেই ছিল। তো যেই নেক না কেন পরবর্তীতে আর একজনের জন্য নেওয়া হবে, আর তাড়াতাড়ি নেবো আর কি, কারণ নাহলে আবার আর একজনের মন খারাপ হয়ে থাকবে, তাই না? তো কেমন লাগলো কালারটা তোমরা একবার অবশ্যই বলো। ভালোই লাগছে দেখতে তো এমনিতে, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যারই হোক খুশি লাগছে, ঘরে এসেছে একটা ফার্স্ট মোবাইল, ফার্স্ট আর কি অ্যাপেল মোবাইল। তো সেই জন্য ভীষণ খুশি লাগছে, কারণ ওর মানে আমার, আমার মানে ওর, তাই না? এই জন্য ভালো লাগছে। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলো কি না সেটা কমেন্ট করে জানিও। আর সোনু এখন গেছে স্কুলে, তাই ও জানে না, তো ও আসলে আশা করি ও খুব খুশি হবে। মানে এখনও তো অত কিছু বোঝে না, কিন্তু তারপরেও মানে অ্যাপেল অ্যাপেল তো প্রচুর শুনেছে, বাচ্চারাও ছোটো ছোটো বাচ্চারাও এখন বলে, ও বলে যেহেতু তুমি ভিডিওতে তো দেখেই এটা ওটা ভিডিওগুলো, যে অ্যাপেল আমাকে মাঝে মাঝে বলে, মা তুমি একটা নেবে? হ্যাঁ নেব তো, সময় আসুক, সময়ের আগে কোনো কিছু হয় না। এ দেখো আজকে মানে কেউ জানতাম না আজকে যে মোবাইল এবার চলে আসবে ঘরে, কিন্তু যেটা হওয়ার সেটা হয়, যখন হওয়ার তখনই হয়, সময়ের আগে পরে কিছুই হয় না, তাই না? তার জন্য অপেক্ষা করতে হয়, তাই না? তো চলো ফটো টোটো একটু নিয়ে নেব, দেখি কীরকম আছে। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't bring us back from the dead. এই যে এই লাইটগুলো চেঞ্জ করতে গিয়ে আজকে ওটা নিয়ে এসছে, তো আমি সারপ্রাইজ অবশ্যই হয়েছি, কারণ এটা উদ্দেশ্য ছিল না, ও প্ল্যান করে যায়নি, হঠাৎ করেই নিয়ে এসছে, তার জন্যই সারপ্রাইজ। তো এবারে সোনু রিঅ্যাকশন। আইফোন? হ্যাঁ, আমাকে আগে কেন বলো নেই? আগে বলতে হতো। তাই তো বলি, মোবাইলটা আজকে বাবার এত ছোট কেন লাগতেছে? আমি এতক্ষণ বলছি না, আমাকে দাঁড়া বলবো এখন পরে সারপ্রাইজ করে করে দেখেই ফেলছে, দেখেই ফেলছে। তো বাবাটা আমাকে দেবে, তোমাকে দিবে আমার মানেই তো ওর ভাবতেছে না, তাহলে সেটা না, তোমার হবে। আমার হবে। তো ও তো আমাকে বললো যে এটা তুমি ইউজ করো, কিন্তু ওর মোবাইলটা অনেক পুরানো হয়ে গেছে, তো সেদিক দিয়ে ও ইউজ করুক আপাতত, আর আমারটা যেটা ইউজ করছি বেশ ভালোই আছে, তো আমার এটা দিয়েই কাজ চলে যাবে। তো পরে যখন হবে তখন হবে আর একটা।
তো দেখো সোনু কিন্তু এত কিছু জানে, আমিও কিন্তু জানি না। ও বলছে মা এটাকে এভাবে কিন্তু স্ট্যান্ড করে রাখা যায়, এটা খোলা যায়। আজকাল বাচ্চারাও কিন্তু ভীষণ স্মার্ট। আর আমার থেকেও আর কি আমার ছেলে বেশি অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। আমি ওর কাছ থেকে অনেক কিছুই সাজেশন নিই, বা রাস্তাঘাটে চলার সময় অনেক কিছু আমাকে টিপস দেয়, যেটা আমার অনেক কাজে লাগে। এই যে পাশে যে আমার ফ্রেন্ড আছে, ও বলে তোমার ছেলে ভীষণ ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান। ওর বুদ্ধি নিয়েই হচ্ছে ওর ঘরের যত মানে আসবাবপত্রগুলো ও সরিয়েছে, কীভাবে ইজিলি আর কি আসবাবপত্রগুলোকে সরানো যাবে সেই বুদ্ধিগুলো আমার ছেলে দিচ্ছিল, আর আমরা ওর বুদ্ধিমতো কাজ করছিলাম, ভাবা যায়। ইভেন আমার ফ্রেন্ডের যে খাটটা এক রুম থেকে আরেক রুমে সরিয়েছে আর কি, সরানোর পর যে সেটিং করতে হয় ওই যে নাট ভল্টগুলো, সেগুলো ও লাগিয়েছে, ভাবতে পারছো? মানে আমি ভাবতেও পারি না। আমি গেলাম, আমি ছিলাম না সেদিনকে, মানে আগের দিন আলমিরা আর ছোটোখাটো কিছু জিনিস ওগুলো আমরা নিয়ে এসেছিলাম, পরদিনকে ওরা নাকি খাটটা খুলেছে যখন আমি ছিলাম না। ও বলছে জানো তোমার ছেলে এই খাটটা সেট করেছে, এত বড় একটা খাট, কাঠের খাট, ভারী, সেটাকে ও সেট করেছে। আমি তো শুনে অবাক। হে সিরি, প্লে আ সং অন ইউটিউব। I need to access your YouTube data to use the app. Is that okay? ওকে। প্লে অন ফুল স্ক্রিন। তো আমার ছেলে একটু চটপটে বলে হয়তো অনেকেই দুষ্টু এটা ওটা ভাবে, কিন্তু কি বলো তো, আমার মনে হয় প্রত্যেকটা সুস্থ সবল বাচ্চা একটু প্রাণবন্ত, একটু প্রাণোচ্ছল থাকবে, এটাই খুব স্বাভাবিক। পরবর্তীতে কিন্তু যত বড় হবে ততই ধীরে ধীরে চুপচাপ হতে থাকবে, তাই না? যেটা স্বাভাবিক হয়ে থাকে আর কি সবার ক্ষেত্রেই। ছোটোবেলা তো এত শান্ত ছিল, মানে সবাই বলতো তোমার ছেলে এত শান্ত, এত ইসে চুপচাপ, একবার টের পাওয়া যায় না একবারে যে বাড়িতে কোনো বাচ্চা আছে এরকম। এখন তো বাইরে বেরোচ্ছে, স্কুলে যাচ্ছে, ফ্রেন্ডস হচ্ছে প্রচুর, তো সেই হিসেবে একটু আধটু অনেক কিছু শিখছে, জানছে, অনেক কিছু বলছে। তো সেই দিক দিয়ে একটু বোধহয় ওকে প্রাণোচ্ছল লাগে। আর আমার মনে হয় বাচ্চাদের এটা থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সিঁড়ির খেলা হয়ে গেছে। হেই শ্রী, তোর কথা শুনবে না, পাপার কথা শুনবে। লিখছে? শুনছে? হ্যাঁ দেখো। ছেলে মানুষের আওয়াজটা একটু না না, আমি এমন করে বললাম, হ্যাঁ হেই শ্রী, বাপের মতন যে একটু হলে আওয়াজটা। হেই শ্রী। তারপর খুললো এইবার কিন্তু, ক্যাচ করছে যে এটা আলাদা। আমার খুলছিল কিন্তু তোমার সামনে চোখের সামনে খুললো না। হেই শ্রী। তোমার হবে না, যা। আমারটা তো একদমই বুঝতে পারবে। হেই শ্রী, এই দেখ কল মাই হানি। বা তোমাকে ভাবছে দেখো। এবার কল করছে তোমাকে, মানে আমার মাকে কল করছে। সত্যি গলাচ্ছে, এই দেখো। বাপের আওয়াজ ক্যাচ করে নিছে, আমাকে ইয়ে করতে নকল করে নিছে। কল নকল করিস কথা। একবার বললাম এই শ্রী। তোমার হাসি মুখটা বলে কেউ দেখে না কোনোদিনও। কল করো তুমি। হাসি মুখটা কেউ দেখে না, ঠিক আছে? এই যে আজকে মানে কি বলে রে? করে হাসি। বাবা দা, আমি এমনি এমন করে কথা বলি, আমার ভয়েসটাকে আরো ডিপ করতে হয়, তারপরে ও এই যে বলে আবার বলতো হেই শ্রী। আমি করছি বেগুন ভর্তায়, দেখো ওদের নাটক হেই দেখছি। শ্রী, এই দেখো, কল মাই হানি। যখনই মোটা করে বলতেছে তখনই বুঝতে পারতেছে না। এই দেখো কল এসে গেছে। তবে এটা মানতে হবে যে আমার ভয়েস সেম টু সেম। দেখো সিরি একটা এআই হয়েও মানে বুঝতে পারছে না যে আমি পারছে না। বলছি না ও বলছে। হ্যাঁ। কি দেওয়ানি, আবার কল ঢুকে গেছে, দেখো কল করেছি ওকে। চলো এবারে রাত্রে রান্না বান্না করে নিলাম। রাতে বেগুন ভর্তা করে নিয়েছি, আর দুপুরবেলাকার বরবটি ভাজা রয়েছে, একটু করলা ভাজা করলাম, আর ডাল করেছি। ডিনারটা সেরে নিয়ে কালকের ওর প্রজেক্টের জন্য এখানে একটা কাজ দিয়েছে, ল্যামিনেশন করার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। লাস্টে গিয়ে কেটে ওই স্ট্যাবলার মেরে দিলাম আর কি। যাই হোক, আজকে তবে আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন? টাটা।